রাধে রাধে। আজকের আলোচনা পৌণ্যভূমিতে বাস। স্কন্দপুরাণে বলা হয়েছে, কেউ যদি 1 বছর 6 মাস, 1 মাস অথবা 1 পক্ষ দ্বারকাতে বাস করেন, তাহলে তিনি বৈকুণ্ঠলোকে উন্নীত হন এবং ভগবানের পার্শ্বদত্ত লাভ করে সারূপ্য মুক্তি নারায়ণের মতো চতুর্ভুজ রূপ প্রাপ্ত হন। ব্রহ্মপুরাণে বলা হয়েছে, ভগবান জগন্নাথের 80 বর্গমাইল ব্যাপী পুরুষোত্তম ক্ষেত্রের মাহাত্ম্য যথাযথভাবে বর্ণনা করা সম্ভব নয়। স্বর্গের দেবতারাও জগন্নাথপুরীর অধিবাসীদের বৈকুণ্ঠবাসীদের মতো চতুর্ভুজ রূপে দর্শন করেন। নৈমিষারণ্যের সমস্ত মহর্ষিরা যখন সমবেত হয়েছিলেন, ছিল সুত গোস্বামী তখন শ্রীমদ্ ভাগবত শোনাচ্ছিলেন এবং সেখানে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করে বলা হয়, গঙ্গার জল সর্বদাই শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে অর্পিত তুলসীর সৌরভ বহন করছে এবং এইভাবেই গঙ্গার জল ভগবান শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করে প্রভাবিত হচ্ছে। যেখানেই গঙ্গার জল প্রভাবিত হয়, সেখানে সব কিছুই বাহ্যিক ও আভ্যন্তরীণভাবে প্রবৃত্ত হয়। রাধে রাধে।